এখন চলতে চলতে হায়না দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা ওরে বাবা। সব জন্তু পশু পাখি দেখবো এই সিরিজে। আমরা এসে গেছি কেনিয়াতে। কেনিয়ার মাসাই মারা সিরিজ শুরু হয়ে গেছে এখানে। আমরা দেখবো সাফারি আর করবো এক্সপিরিয়েন্স 1.5 দিন মাসাই মারাতে, যেখানে এরকম 4x4 গাইড দিয়ে আমাদের গাইডের সাথে আমরা গ্রুপে করে ঘুরবো, দেখবো হায়না আমাদের রাস্তা ক্রস করতে করতে, বড় বড় হাতি। আমরা চলে এসেছিলাম ভারত থেকে আফ্রিকার, ইস্ট আফ্রিকার কেনিয়ায় নাইরোবিতে। আর তারপর ওখান থেকে চলে যাবো মাসাই মারা ভিলেজে, যেখানে এরকম মাসাই ট্রাইবও দেখবো আর মাসাই মারার সব পশু পাখির মজা নেব। বিগ 5 আরও অনেক জন্তু। কত ভিডিও দেখেছিলাম আমি কলকাতায় চলে এসেছিলাম আর ওখান থেকে ফ্লাইট নিয়ে চলে আসি নাইরোবিতে। আর তারপর আমাদের 4x4 গাড়ি আমাদেরকে পিক আপ করে নিয়ে চলে যায় আমাদের হোটেলে, যেটা ছিল মাসাই মারাতে। কত ভিডিও দেখবেন, কেন ওখানে আমি বুঝিয়ে দিই কী করে ভিসা নিতে হয় কেনিয়া ব্যাপারে। তো কত ভিডিওটা না দেখলে নিশ্চয়ই দেখবেন। আর এই ভিডিওটা দেখবেন কী করে আমাদের মাসাই মারার এই ট্রিপটা হচ্ছে, যেখানে আমরা অনেক পশু পাখি দেখবো। সাফারি যাদের করার ইচ্ছা জীবনে তারা এই ভিডিওটা নিশ্চয়ই এনজয় করবেন। তো দেখুন আর এনজয় করুন আপনার বাংলা এক্সপ্লোরার। দেখতে পাচ্ছেন কত সুন্দর বেড, লণ্ঠন জ্বলছে ওখানে, ওখানে ছোটো লণ্ঠন দেওয়া, ফ্যান দেওয়া, আর এই বাথরুম আর এখানে আছে জল, আর সামনে আছে নদীর আওয়াজ। আর আমরা এখান থেকে বসে বসে পশু পাখি দেখা যাওয়ার সম্ভাবনা আছে। মাসাই মারা ন্যাশনাল পার্কের অনেকগুলো সিজন হয়। আমরা এসে গেছিলাম ফেব্রুয়ারি মাসে, যেটা একটু অফ সিজন ছিল, সেই জন্য এন্ট্রান্সে মাত্র $100 দিতে হয় পার ডেতে। যদি হাই সিজনে আসতে চান জুন জুলাই আগস্টে, তাহলে পার ডে $200, মানে পার ডে 15,000 টাকা করে এক্সট্রা লাগবে। এত বেশি হাওয়া হচ্ছিল আপনাদের কি বলবো, কিন্তু আমরা আজকে হাফ ডে ট্যুর করছিলাম, তার জন্য $100 দিয়ে আমাদের এন্ট্রান্স নিতে হয়েছিল। বাদ বাকি আপনারা যদি পুরো ট্যুরটা করতে চান ধরে নিন 50 থেকে 70,000 টাকা খরচা হয়ে যাবে। এই জন্য আমি রেকমেন্ড করবো কোনো ট্যুর এজেন্সির সাথে করবেন, তাহলে গ্রুপে হলে খরচাটা কমে যাবে। তো দেখুন হাতি আমার সাথী, আর এটা আমাদের ভারতীয় হাতি না, এটা বড় বড় আফ্রিকান হাতি, দেখতেই পাচ্ছেন। अभी तो सामने से दिख रहा है अच्छा सा। বলে বিগ 5 অ্যানিমাল, 5টা বড় বড় পশু, তার মধ্যে প্রথমটা দেখলাম আমরা হচ্ছে হাতি। তার মধ্যে আরও আছে আমাদের মহিষ, বাফেলো, তারপরে আছে রাইনো, তারপরে আছে লায়ন, আর তারপর আছে চিতা, না হলে বাঘ, যে কোনো একটা আছে। আমরা হাতি দেখে নিলাম। এই হাতি যদি তাড়া দেয় তাহলে পুরো গাড়িটা কিন্তু একবারে উল্টে দিবে। যাই হোক, আমাদের এই সাফারিটা ভালোই চলছে। আপনাদের আশা করি ভালো লাগছে পশু পাখি দেখে। আমার তো দারুণ লাগছে। স্ক্রিনে আপনাদের কেমন লাগছে কি জানি না, কিন্তু রিয়েল লাইফে দারুণ লাগছে দেখতে। অনেকক্ষণ ধরে আমরা ঘুরে যাচ্ছি, শুধু হাতি দেখলাম। এখন অনেকগুলো গাড়ি একসাথে দাঁড়ায় আছে, মনে হয় বাঘ দেখা যেতে পারে বা কিছু একটা ইন্টারেস্টিং দেখা যাক। একটা জিনিস মানতে হবে, আপনারা সাফারি করতে জঙ্গল আছেন, জুতে না, তো আপনাদের খুঁজতে হবে আর খুব লাকি থাকতে হবে কোনো পশু পাখি দেখার জন্য। কিন্তু যে এক্সপিরিয়েন্সটা আমরা গাড়ি করে ঘুরছি, অন্য গাড়ি দেখছি আর পশু পাখি দেখার সুযোগ বার করছি, সেটাই আলাদা। সেটাই মনে হচ্ছিল আমরা কোনো ন্যাশনাল জিওগ্রাফি শো এর পার্ট। তো এই জিনিসটা নিয়ে যেতে হবে, আর লাকের উপর ডিপেন্ডেন্ট, মানে রাগ করলে হবে না। অনেক সময় অনেকজন কেউ দেখতে পারে না। তো পুরো বাঘের পরিবার দেখে নিছি আমরা এখানে। এখানে একটা আপনারা দেখতে পারবেন এখানে বাঘ পুরো 2-3টা আছে, এখানে শুয়ে আছে, ঘুমাচ্ছে। নিঃশ্বাসও নিচ্ছে কি নিচ্ছে না বোঝা যাচ্ছে না। হ্যাঁ 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 হ্যাঁ, ওরে বাবা ওরে বাবা। তো বলতে পারেন আমি লাকি ছিলাম, সেই জন্য বাঘ দেখে নিলাম। গতবার গেছিলাম সুন্দরবনে, কিন্তু কিছুই দেখতে পারিনি। তো এই যে মাসাই মারা ন্যাশনাল পার্কে আমাদের প্রথম দিনের গেম ড্রাইভটা শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ব্রাদার। রাজা, your name? Huh? No, in the airport they stop. In India it's very, no, our country is very hard. Just look, free to look.
they don't let us buy. They don't let us take in our country. It's very hard to take. তো এখানে বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু আমরা বিক্রি নিব না, কেন কি ঝামেলা হয় এখানে। কিন্তু প্রথম দিনের গেম রাইডটা লাস্টের দিকে দারুণ লাগলো। লাস্টের দিকে উইল্ডারবিস্টও দেখলাম, হাইনাও দেখলাম, লায়নও দেখলাম, আর আমরা হাতিও দেখলাম। যা সব দেখার সব দেখে নিলাম। আর কী বলবো, ভালো লাগলো। মানে প্রথম মন খারাপ হয়েছিল, কিন্তু শেষের দিকে দারুণ লাগলো আমাদের এক্সপিরিয়েন্সটা এখানে আমাদের মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ কেনিয়াতে। ট্রিপটা দারুণ হচ্ছে। ট্রিপটা একটু এক্সপেন্সিভ, কিন্তু আপনাদের আসতে হবে বুক করে। আর এরকমই 4x4 গাড়িতে আপনারা ঘুরতে পারবেন, দারুণ এক্সপিরিয়েন্স হবে আপনাদের। এখানে হোটেল বাইরে নিয়ে নেবেন, $100 মতন, $50 হতে পারে, $70 পাওয়া যেতে পারে। Booking.com বুক করতে পারেন, বা যে কোনো ট্রাভেল কোম্পানির সাথে আপনি বুক করতে পারেন, যেমন আমি বুক করেছি ট্রাভেল লাইকের থ্রুতে। নিচে লিঙ্ক আছে, আপনারা দেখে ওখান থেকে বুক করতে পারেন। তাছাড়া ভালো লাগছে আমাদের আফ্রিকায় এই কেনিয়া ঘুরে। এতদিন ধরে ওয়েস্ট আফ্রিকা ঘুরেছিলাম, অত মজা পাইনি, কিন্তু এখন মজা পাচ্ছি। দারুণ লাইট জ্বলছে, মনে হচ্ছে একটা বিয়ে বাড়িতে চলে এসেছি, কিন্তু এটা বিয়ের বাড়ি না, এটা আমাদের এই হোটেলটাই জঙ্গলের মাঝখানে। আর এখন থেকে আমরা রুমের দিকে চলে যাব। আর ডিনারও আছে, সুন্দর ইভেন্টও আছে, সব দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ লাগলো আজকে এক্সপিরিয়েন্সটা। বুক করেছিলাম ট্রাভেল লাইক নামে কোম্পানির সাথে, তার নিচে লিঙ্কটা দেওয়া আছে, ওদের কাছ থেকে আপনি চাইলে বুক করতে পারেন। এখানে সব ইনক্লুডেড ছিল, আর ট্যুরটা মোটমাট 1 লাখ টাকার ছিল ফ্লাইট বাদ দিয়ে। তার মধ্যে খাওয়া দাওয়া, গেম ড্রাইভ সব কিছু ইনক্লুডেড। যেমন এখানে আমরা ডিনার করলাম, আর তারপর চলে এলো মাসা ট্রাভেল লোক আমাদের সাথে নাচতে রাতে এন্টারটেনমেন্টের হিসাবে। খুবই ভালো ট্যুর ছিল, তো আমি রেকমেন্ড করবো আপনারা